আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। যে শিশু স্কুলে গিয়ে হৈ হুল্লোড় করেছে সেই শিশুটির দেহ এখন পড়ে আছে নীরব নিথর। হাসপাতালে ভর্তি দগ্ধ কোমলমতি শিশুরা বিছানায় শুয়ে আর্তনাদ করছে। সেই সাথে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর। হাসপাতালে অহেতুক ভিড় না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। মেজবাহ হাসানের রিপোর্ট। রক্তের জন্য এই আত্মচিৎকার, জীবন প্রদীপ নিভে যাচ্ছে, তাই রক্তের দাবি নিয়ে দাঁড়িয়েছে স্বজন। একের পর এক অ্যাম্বুলেন্সে আসছে দগ্ধরা। আমার সন্তান কোথায়, এমন প্রশ্নের উত্তরহীন পরিবেশ যেন ঘিরে আছে হাসপাতালগুলোকে। স্বজনদের ভিড়, উদ্বেগ আর কান্নার করুণ কষ্টে থেকে থেকে ভারী হয়ে উঠছে পরিবেশ। এদের কেউ এসছেন সন্তানের খোঁজে, কেউ এসছেন বাবার খোঁজে, কেউ বা নিয়ে এসছেন পুড়ে যাওয়া স্বজনকে, আর মানবিক মানুষেরা এসেছেন বিবেকের তাড়নায় রক্ত দিতে। এ তালিকায় রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী সহ নাম না জানা অনেকেই। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের শরীরের বেশিরভাগই পুড়ে গেছে। পুরো শরীরটাই পুড়ে গেছে। আরো স্টুডেন্টের অবস্থা খুবই খারাপ। শত শত ক্লাস 6, 7, 8 আর ম্যাডাম বাংলা মিডিয়ামের বাচ্চারা, ছাত্ররা অনেকে অনেক সব মিলে 7টি হাসপাতালে এই রোগীরা এই মুহূর্তে ভর্তি আছে। আপনারা ঘটনাটা জেনেছেন যে প্রাথমিকভাবে উত্তরার ওই অঞ্চলের হাসপাতালগুলোতে গিয়েছিলেন, বাট চূড়ান্তভাবে এখন প্রধানত এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে এবং সিএমএইচে রোগীরা ভর্তি আছেন। আমরা সর্বোত্তম চেষ্টা করব, চিকিৎসকরা সার্বক্ষণিক থাকবেন। আজকে এখানে রোস্টার করা হয়েছে 24 ঘন্টা প্রত্যেকটা টিম, সকল সেক্টরে, আইসিইউ থেকে আরম্ভ করে ওটি থেকে আরম্ভ করে পোস্ট অপারেটিভ, এইচডিও, সব জায়গায় টিম থাকবে। স্বজনদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন পুলিশ, আনসার সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ। অতিরিক্ত চাপ সামাল দিতে খোলা হয়েছে জরুরি বিভাগ। একই চিত্র রাজধানীর উত্তরার আধুনিক হাসপাতাল, কুর্মিটোলা, সিএমএইচ সহ রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে। ক্রমেই বেড়ে চলেছে হাসপাতালগুলোর হাজারি। আহতদের স্বজনরা হয়তো জেনে গেছে এ শোক আরও ভারী হবে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় তদন্ত এবং আহতদের চিকিৎসার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে এক ভিডিও বার্তায় শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, গোটা দেশ আজ হতবাক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, এরা আমাদের সবারই সন্তান, হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা অবশ্যই তদন্ত করব, তদন্তটা তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। আমরা বাবা, মা, আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি, আল্লাহ শিশুদের জান্নাতবাসী করে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী কায়কোবাদ মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। কায়কোবাদ, দগ্ধ যারা ভর্তি আছেন তাদের সবশেষ অবস্থা কি, আর ওখানকার চিত্র কেমন দেখছেন আপনি? ইফতেখার, এখন পর্যন্ত কিন্তু যেটি জানানো হয়েছিল যে 44 জন কিন্তু চিকিৎসাধীন আছে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে। তবে কিছু অ্যাম্বুলেন্স কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু আমরা আসতে দেখেছি। তবে নিশ্চিতভাবে বলার উপায় নেই তারা কি অন্য হাসপাতালে গিয়ে আসা রোগী নাকি। তবে যারা এখানে আছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু আশঙ্কাজনক, যেটি আগে জানানো হয়েছিল। তো এই বিষয় নিয়ে আর নতুন কোনো তথ্য এই মুহূর্তে এখন পর্যন্ত এখানে নেই। এছাড়া এখানে কিন্তু আমরা কিন্তু এখনও কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি অনেকেই কিন্তু তাদের সন্তানকে খুঁজতে আসছেন। তারা কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পায়নি, এমন স্বজন কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারা বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়।
তারা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না, এমনটি আমরা দেখেছি। এছাড়া এখানে কিন্তু এখনো উৎসুক মানুষেরও কিছু ভিড় আমরা দেখতে পাচ্ছি। একই সাথে স্বেচ্ছাসেবকরা কিন্তু কাজ করছে সাধারণ মানুষকে যে নিয়ন্ত্রণ করার জন্য। এখানে যারা উৎসুক মানুষ আছে তাদের নিয়ন্ত্রণের জন্য স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। আর একটি বিষয় এখানে বলে রাখি, যে হচ্ছে যে ঘটনাটি ঘটেছে, এখানে যারা আছেন তারা কিন্তু এটি নিয়ে কিন্তু আসলে বলছেন এই ঘটনাটি কেন ঘটলো, এরকম একটি ঘটনা। তারা কিন্তু অনেক ধরনের প্রশ্ন কিন্তু তুলছেন এই ঘটনাটি নিয়ে। আমরা এখানে অনেকে বলছেন সব কিছু মিলে এখানে কিন্তু বিষয়টা কিন্তু একটু বেদনাভিতর যেটাকে বলা যায় আর কি। আর কিছুক্ষণ পরপরই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স ঢুকছে বেরোচ্ছে, কিন্তু নিশ্চিতভাবে বলার কিন্তু উপায় নেই জায়গায়। আর আরেকটি তথ্য এখানে জানি, সেটা হচ্ছে কিন্তু রক্তের যে বিষয়টি, রক্ত কিন্তু ডোনার, আমরা যে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু এখানে রক্ত নেওয়া হয়েছে, আবার আগামীকাল থেকে আবার নেওয়া হবে। বিশেষ করে যে রক্তের গ্রুপগুলোর নেগেটিভ, সেগুলোর কিন্তু লাগার একটি সম্ভাবনা কিন্তু আছে। তাই তারা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বলছে যারা নেগেটিভ, তারা নেগেটিভ ব্লাড গ্রুপের আছে, তারা যদি এগিয়ে আসেন এটা তাদের জন্য ভালো হয়। তো সব কিছু মিলে ইফতেখার এখন পর্যন্ত এখানে নতুন তথ্য আমরা আবার জানতে পারবো কিন্তু আগামীকাল সকালে। তো সব কিছু মিলে ইফতেখার এখন পর্যন্ত এই ছিল এখানকার পরিস্থিতি। দর্শক, জানছিলাম বার্ন ইউনিট থেকে চিকিৎসার খবর। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মাইলস্টোনে হতাহত পরিবারের পাশে থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বিএনপির দুই শীর্ষ নেতা বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ আগুনে দগ্ধ শিক্ষার্থী যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছে তাদের আশু সুস্থতা কামনা করেছেন। একই সাথে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্তদানের জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। এবার অন্য প্রসঙ্গ। সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা সরকারের উপর খবরদারি বহাল রাখতে চায়, আখের গোছাতে চায়, তারা নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি ফ্যাসিবাদ ও চরমপন্থার পথ সুগম করবে। গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থান ও দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রাখায় পেশাজীবীদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। তারেক রহমান নিহতদের জন্য শোক প্রকাশ করেন। নেতাকর্মীদের নির্দেশনা দেন আহতদের চিকিৎসায় যার যার অবস্থান থেকে কাজ করার। গণঅভ্যুত্থানের কৃতিত্ব একক কোনো দলের নয় মন্তব্য করে ১ বছরেও শহীদদের তালিকা না করতে পারায় হতাশা প্রকাশ করেন তিনি। শহীদদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারার যে বিষয়টি ভবিষ্যতের ইতিহাসে, এটা হয়তো একটা আমাদের সকলের জন্য একটা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে একটা চিত্রায়িত হবে বিষয়টি। কোন কোন মহল জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। এটি এখন কথাটি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে। কথাটা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি নিয়েও কথা বলেন তিনি। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তারেক রহমান বলেন, নানা দাবি ও মেরুকরণের আড়ালে শহীদদের আত্মত্যাগ যেন কেউ ভুলে না যায়। শহীদ পরিবারের সম্মানিত। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের পর দেশ গড়তে পাহাড়ি বাঙালি ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চের সমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুনভাবে গড়তে চান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সমান। সেই অধিকারের জন্য গণ অভ্যুত্থান ঘটেছে, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। পাহাড়ের উন্নয়নের জন্য ঐক্যের বিকল্প নেই, সম্প্রীতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। এদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত করা হয়েছে। 2014, 18 ও 24 সালের জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। যেসব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে কিনা তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI-এর সিদ্ধান্ত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। আরও বলেন, চলতি মাসের মধ্যে নতুন ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভরা মৌসুমেও ইলিশের দাম বাড়তি স্বীকার করে তা কমাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সোমবার সচিবালয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। সরবরাহ আরেকটু বাড়লে দাম কমবে বলেও আশাবাদ তার। বলেন, প্রবাসীদের অনুরোধে সংযুক্ত আরব আমিরাত সহ 1-2টি দেশে 11,000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। জানান, সরবরাহ বাড়লে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে রাজধানীর 2-1টি স্থানে ন্যায্য মূল্যে ইলিশ বিক্রির চিন্তাভাবনা আছে। দাদনের দুষ্ট চক্র থেকে জেলেদের মুক্ত করতে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি বিশেষায়িত ব্যাংক প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে জানানো হয়, মৎস্য খাতে অনন্য অবদানের জন্য 7টি ক্ষেত্রে 16 জনকে জাতীয় মৎস্য পদক 2025 প্রদান করা হবে। 22 জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা সপ্তাহের উদ্বোধন করে পদক প্রদান করবেন। 22 থেকে 28 জুলাই পালিত হবে মৎস্য সপ্তাহ। সৌদি আরবে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন মক্কা শাখার উপদেষ্টা ও ব্যবসায়ী রফিকুল ইসলামের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল আয়োজিত হয়েছে। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, মক্কার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সালাউদ্দিন, মোহাম্মদ জামাল, সংগঠনের আহ্বায়ক মাওলানা নাসিরুদ্দিন, গাউসিয়া কমিটি মক্কা শাখার সভাপতি মোহাম্মদ মোজাহের এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম, আঞ্জুমানে খুদ্দামুল মক্কা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহজাহান, রশিদ আহমেদ, ফটিকছড়ি প্রবাসী সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হাসান। বক্তব্য রাখেন বাবুল, আজিজ খান, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা ইউসুফ ও মাওলানা দিদারুল আলম। শেষে রফিকুল ইসলামের মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা আখের গোছাতে চায় তারা নির্বাচনে বাধা সৃষ্টি করছে, তারেক রহমান। আর এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।